তো চলো বন্ধুরা, এই সেই আমাদের বাস। এই বাসটাতেই আমরা ট্যুর প্রোগ্রাম করেছিলাম। তো এই বাসটা এখন বিটিওরে দাঁড়িয়ে আছে। আর ওই যে দেখো কত লোকজন, সবাই এখন বাসে উঠবে আর সবার বাড়ির লোক সবাইকে ছাড়তে এসছে বাসে। তো বাসটা আমাদের দুপুরবেলা বিটিওর থেকে সোদপুর থেকে ছেড়েছিল। তো সেদিন রাত্রির বেলাটা আর খাওয়া দাওয়া রান্না খাওয়া হয়েছিল, সেই ফুটেজটা তোলা হয়নি, তো সেই জন্য দেখাতে পারলাম না। তো এটা হচ্ছে তার পরের দিনকে ভোরবেলাতে। তো বাসটা এখানে একটা ধাবার কাছে দাঁড় করানো হয়েছে, একটা হাইওয়ের ওপরে। তো জায়গাটা আমি বলতে পারবো না কোথায়, মনে পড়ছে না। তো এখানে দাঁড় করিয়ে এখানে সবাই চা টা খেয়ে টয়লেট সেরে ফ্রেশ হয়ে তারপরেতে আবার আমরা এই গাড়িটাতে এই যে দেখতে পাচ্ছ আমাদের সব এই প্যাসেঞ্জাররা সব এখানে চা খাচ্ছে এখন। দেখেছো কত লোক, সবাই খুব ভালো, নিজের মতন করে আমাদের সঙ্গে সবাই যায় ঘুরতে, খুব আনন্দ করে, খুব মজা করে। তো বাসটা এই যে দাঁড়িয়ে আছে, আর এই যে এনারা দুজন আমাদের রান্না বান্না করে খাওয়াবেন। আমাদের 10 দিনের জন্য আমরা প্রোগ্রাম করতে বেরিয়েছি। তো চলো দেখতে থাকো। আর এই যে আমাদের একজন প্যাসেঞ্জার দাদা, খুব ভালো। তো সকালবেলা এখানে একটু সবাইকে ফ্রেশ করানোর জন্য নামানো হলো। তারপরে এখান থেকে আমরা যাচ্ছি জলদাপাড়ায়, ফার্স্টে যাচ্ছি জলদাপাড়ায়। তো কোথায় কোথায় যাচ্ছি সব এক এক করে বলতে থাকবো। তো এবার আমাদের গাড়ি ছেড়ে দিল। তো এখন এবার এই জলদাপাড়ার দিকেই যাচ্ছি। তো এখানে যেতে যেতে এখানে একটা হাটের মতন আর কি, হাট বার। তো এখানে সব পাইকারি দরে সব বাজারের জিনিস সব বিক্রি হয়। তো আমাদের যেতে যেতে আমাদের এখান থেকে এক বস্তায়, যে দেখেছো ওই বস্তা মাথায় করে নিয়েছে, ওরকম এক বস্তা ফুলকপি তোলা হয়েছিল। কেননা যেহেতু আমাদের 10 দিন প্রোগ্রামে থাকতে হবে, তোমাদের সব বাজার হাট সব করেই নেওয়া হয়। তার মধ্যে এরকম রাস্তায় চলতি পথে যদি কোনো কিছু পাওয়া যায়, তো সেগুলো আমরা সেখান থেকে তুলে নিই। তো দেখো কত বড়, মানে কত মাল, হ্যাঁ, আর খুব সস্তায়। সেই সময় আর ডিসেম্বর মাস ছিল। তো ডিসেম্বর মাসে তখন ফুলকপি, ধনেপাতা, বাঁধাকপি, যত রকমের শীতের সবজি তো খুব কম দামে পাওয়া যাচ্ছিলো। কিন্তু এরকম এক বস্তা করে নিতে হবে। তো এরকম আমাদের বাসটা চলতে চলতে তো এখানে দাঁড় করানো হয়েছিল। এখান থেকে কফি, ধনেপাতা, তারপরে আরও কিছু সবজি টবজি নিয়ে বাসাতে স্টোর করা হলো। তো এবার চলো, এবার দেখো এবার হাইওয়েটা কি সুন্দর, কি সুন্দর পরিবেশ, এত ভালো লাগে যে কি বলবো। যারা বাসে ট্যুর করে একমাত্র তারাই জানে যে বাসে বাসে ট্যুর করলে কত আনন্দ। এরকম অন রোড যা যা পড়ে সব কিছু উপভোগ করা যায়, কিন্তু সেটা ট্রেনে গেলে হয় না। আমাদের যে গাড়িতে যে প্যাসেঞ্জারগুলো দেখলে গাড়ি ভর্তি, এদেরকে যদি ট্রেনেতে যদি কেউ বিনা পয়সাতেও নিয়ে যায় না, তবুও যাবে না। এরা বলবে যে না, আমরা বাসেই যাব। বাসেতে যে মজা হয়, তারপরে এরকম বাস চলতে চলতে একটানা তো আর চলে না, রাস্তাতে দাঁড় করানো হয়, রান্না খাওয়া করা হয়, টয়লেটে যাওয়া হয়, একটু চা খাওয়া হয়, একটু হাঁটাহাঁটি করা হয়, আবার এরকম বাজার করলে বাজার করা হয়। তো খুব মজা মজা হয়। তো দেখতে থাকো, কি সুন্দর দেখো, খুব সুন্দর হাইওয়েটা। তো আমাদের খানিকক্ষণ পরে দুপুরবেলাতে রান্না হবে। তো আমাদের সোদপুর থেকে গাড়িটা যখন ছাড়া হয়েছিল, তো প্রথমে তো জলদাপাড়া, সেই ডিস্টেন্সটাই একটু লং হয়ে গেছিলো। কিন্তু লং হলে কি হবে, রাস্তাতে তো খাওয়া দাওয়া, পায়খানা, বাথরুম, চান সব কিছুই করানো হয়েছিল, তাই না? তো এই তো এখন আরেকটু পরেই আমাদের রান্না খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড় করানো হবে। তো সেখানে খাওয়া দাওয়া করে তারপরেতে যেতে যেতে ওখানে পৌঁছাতে পৌঁছাতে জলদাপাড়ায় পৌঁছাতে সন্ধে হয়ে গেছিল। তো চলো দেখতে থাকো। দেখো কি সুন্দর, এই 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 সিন দৃশ্যগুলো একমাত্র বাসেই গেলে দেখতে পাওয়া যায়। খুব মজা হয়, খুব মজা।
তো এই বাসটা জানো তো আমাদের স্লিপার কোচ, সবাই কিন্তু শুয়ে শুয়ে যাচ্ছে, এবার যার ইচ্ছে কেউ বসে যাচ্ছে কেউ শুয়ে যাচ্ছে, কিন্তু এটা আমাদের স্লিপার কোচ গাড়ি, তো তাতে কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগে। হ্যাঁ, ভীষণই ভালো লাগে। তো সামনে একটা টোল পড়লো, তো এই টোলটা কাটার পরে তারপরে এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওগুলো আর কিছু দেখায়নি, একদম সোজা রাত্রিবেলা চলে এসেছি, কারণ সারাদিন প্রচুর প্রচুর ধকল হচ্ছিলো। তো এই দিন রাত্রিবেলা আমাদের ফ্রাইড রাইস আলুর দম রান্না করা হয়েছিল, তো সবাইকে খেতে দেওয়া হচ্ছে, এখন খেয়ে দিয়ে সবাই বিশ্রাম নেবে। তো এখানে হোটেল নেওয়া হয়েছে আর কি। অদ্ভুত ফিলিংস লাগছে, অদ্ভুত অনুভূতি, একটা নিস্তব্ধ গা ছমছম, অথচ একটা সূর্যের মৃদু আলো চারিদিক,
আমরা বেশিরভাগই সব শহরেই থাকি, কিন্তু বাঁক নিয়ে রাস্তাটা দেখাবার চেষ্টা করছি। চাকুরির জন্য ক্যামেরাটা হেলছে দুলছে। হ্যাঁ, আমরা এখন আছি অ্যাঞ্জেলা ভ্রমণ সাথীর সঙ্গে। ইভেন্ট ফটোগ্রাফি করছে অভিজিৎ মজুমদার। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন চলুন। না 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 না, চলুন চলুন। ময়ূর ওই দেখছি। কোনোদিন দেখিনি সেরকম মেলবে মেলবে মনে হচ্ছে নাকি? আমরা ভিতরে স্টেজ চিপছি আস্তে 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 আস্তে। তো আমার হাজব্যান্ড ভয়েস ওভার দিচ্ছে, কেননা সে তো ছবিগুলো তুলেছে, তো ভয়েস ওভার দিয়েই তুলেছিল, তো সেই জন্য তোমরা শুনতে থাকো, ঠিক আছে?
হচ্ছে ভুটান। এটা আমরা ভুটানে যাচ্ছি। হ্যাঁ, ভুটানের রাস্তাটা ওই জলদাপাড়া থেকে জলদাপাড়া ঘুরে এসে তারপর আমরা সকাল দুপুরের খাওয়া দাওয়া খেয়ে তারপর আমরা ওখান থেকে আর একটা সুমো গাড়ি ভাড়া করি। সব আমরা হোটেলের সামনেই এসেছিল, তো ওখানে ভাড়া করা হয়েছিল, সেটাই করে আমরা এতে যাচ্ছি, ভুটানে যাচ্ছি। তো দেখতে থাকো, দেখো কি সুন্দর রাস্তাঘাট, খুব সুন্দর। তো চলো দেখতে থাকো তোমাদের কিরকম লাগছে। তো এরপরে আবার পরের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, আর কমেন্ট করে জানিও, আবার পরের স্পটগুলো আবার দেখাবো, ঠিক আছে? তো এখনের মতন রাখ।